ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরে যখন আপনি একটি ডিজাইন তৈরি করবেন, তারপর আপনি কিভাবে লেয়ার অর্গানাইজ করে দিবেন সেই প্রক্রিয়াটি। বিশেষ করে যারা বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে, যেমন ফ্রিপিক, তারপর গ্রাফিক্স রিভার, এই ধরনের সাইটে যখন আপনি কোনো ডিজাইন সাবমিট করবেন, তখন কিন্তু ওই মার্কেট প্লেসের কিন্তু একটা শর্ত থাকে। যতগুলো শর্ত থাকে তার মধ্যে একটি হলো লেয়ারকে অর্গানাইজ করে দিতে হবে। তাহলে এখন প্রশ্ন জাগে, লেয়ার অর্গানাইজ বলতে কি বোঝায়? আমি যদি আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখাই, লক্ষ্য করুন, এখানে আমি একটি লেটার হেড ডিজাইন তৈরি করে রেখেছি। এবার আমি যদি এখানে লেয়ার যে একটি ট্যাব দেখতে পাচ্ছেন, আমি এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর 2020 ভার্সনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। তো আমি লেয়ার এই যে ট্যাবটিতে ক্লিক করলাম, ফলে লক্ষ্য করুন এই যে ডিজাইনটি তৈরি করেছি এর সবগুলো লেয়ার কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিন্তু আপনারা মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন, এখানে সবগুলো লেয়ার কিন্তু অগোছালোভাবে রয়েছে। তো আপনি যখন মার্কেট প্লেসে ডিজাইনটি সাবমিট করবেন, তখন কিন্তু অবশ্যই এরকম থাকলে হবে না, সেটাকে অবশ্যই অর্গানাইজ করে দিতে হবে, সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা যদি আমি আপনাদের একটু ক্লিয়ার করি, তাহলে লক্ষ্য করুন এই ডিজাইনটিতে আমি একটি ব্যাকগ্রাউন্ড শেপ ব্যবহার করেছি, তারপর এখানে কিছু শেপ ব্যবহার করেছি, তারপর টেক্সট রয়েছে, এখানে কন্ট্যাক্ট সেকশন রয়েছে। এই যে প্রতিটি বিষয় রয়েছে, প্রত্যেকটা বিষয়কে যদি আমি আলাদা গ্রুপ আকারে উপস্থাপন করি এবং সাজিয়ে দেই, তাহলে কিন্তু দেখতে ভালো দেখায়। এবং এই প্রক্রিয়াটি মূলত হলো লেয়ার অর্গানাইজ, অর্থাৎ লেয়ারকে সাজিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার প্রক্রিয়া। তো চলুন বিষয়টি প্র্যাকটিক্যাল যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমি এখানে টুলবার থেকে সিলেকশন টুলটিতে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি আপনার ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ড শেপটি রয়েছে, আপনি এটিতে একবার ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এটি সিলেক্ট হলো। এবং আপনি কিভাবে বুঝবেন যে এটি সিলেক্ট হলো? আপনারা লক্ষ্য করুন এখানে প্রতিটি এখানে শেপের এখানে কিন্তু ছোট ছোট বক্স দেখতে পাচ্ছেন। মূলত এগুলোকে বলা হয় রিসাইজ বক্স। তখন এই যে শেপটি সিলেক্ট রয়েছে, আপনারা যদি এমত অবস্থায় লেয়ার যে প্যালেটটি রয়েছে, এখানে যদি খেয়াল করেন, এখানে লক্ষ্য করুন একটি ছোট আপনার একটি আইকন দেখা যাচ্ছে। আপনার এখানে আইকনটি আপনার নীল কালারের। সেক্ষেত্রে কিন্তু এই আইকনটি এখানে যে রয়েছে, তার অর্থ হলো এই যে ব্যাকগ্রাউন্ড শেপটি রয়েছে তার লেয়ার হলো এটি। বিষয়টি যদি আপনি ক্লিয়ার করতে চান, তাহলে এর বরাবর সোজা এখানে চোখের আইকন একবার ক্লিক করুন, চোখের আইকনটিতে। তাহলে লক্ষ্য করুন এবার কিন্তু ব্যাকগ্রাউন্ড শেপটি হাইড হয়ে গেল। আবার যদি আপনি এটিকে অ্যাক্টিভ করতে চান, তাহলে এখানে একবার ক্লিক করুন এই অংশে, তাহলে কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে যেহেতু এটি একটি ব্যাকগ্রাউন্ড শেপ রয়েছে, আমি এটির উপর একটি গ্রুপ তৈরি করব। সেক্ষেত্রে পুনরায় এটিতে ক্লিক করুন। এবার সিলেক্ট থাকা অবস্থায় প্রিয় শিক্ষার্থী কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জি বাটনটিতে একবার চাপুন। ফলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে কিন্তু আগে ছিল রেক্টেঙ্গেল লেখাটি, এবার গ্রুপ লেখাটি চলে আসলো। তো এবার আপনি এখানে ডাবল ক্লিক করুন এবং আপনি এখানে টাইপ করে দিন বিজি, মানে ব্যাকগ্রাউন্ড। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ড শেপের উপর একটি গ্রুপ তৈরি করা। তো এবার আমি আমার কাজের সুবিধার্থে, যেমন আমি এখানে যতগুলো শেপ ব্যবহার করেছি, সবগুলো শেপকে নিয়ে যদি আমি একটি গ্রুপ তৈরি করতে চাই, তাহলে এগুলো অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। কিন্তু সিলেক্ট করার ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ড শেপটি একটু আপনার নড়ে যায়, তাহলে কিন্তু এটি সমস্যা করতে পারে। তাই আমরা প্রথমেই কাজের সুবিধার্থে ব্যাকগ্রাউন্ড যে শেপটি রয়েছে এটি সিলেক্ট থাকা অবস্থায় এটিকে লক করে ফেলব। তো এটি যেহেতু সিলেক্ট অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে আপনি অবজেক্ট মেনু থেকে লক এবং সিলেকশনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আপনি কিবোর্ড থেকে কিন্তু কন্ট্রোল কি চেপে 2 প্রেস করলেও লক হয়ে যাবে। যাই হোক, আমি এখানে সিলেকশনে ক্লিক করলাম।
ফলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড শেপের লেয়ারটি দেখতে পাচ্ছেন লেয়ার প্যালেটে, তার এখানে কিন্তু চোখের আইকনের ডান পাশে কিন্তু একটি লক আইকন দেখতে পাচ্ছেন। তার মানে লেয়ারটি বর্তমানে লক অবস্থায় আছে। এবার প্রিয় শিক্ষার্থী আমি যেটি দেখাবো, অর্থাৎ আমার এই ডিজাইনটিতে যতগুলো শেপ রয়েছে এই শেপগুলোকে নিয়ে আমি একটি গ্রুপ তৈরি করব। তো এই জন্য প্রথমে আপনি কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরবেন। শিফট বাটনটি চেপে ধরা অবস্থায় আপনি কি করবেন, সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় প্রতিটি শেপের উপর একবার করে ক্লিক করবেন। আমি এখানে এটি সিলেক্ট করলাম, আমি এই শেপটির উপর সিলেক্ট করলাম। প্রতিটির উপর আপনি কিন্তু কি করবেন প্রিয় শিক্ষার্থী, এটি সিলেক্ট করে দিবেন। তো খুব মনোযোগ দিয়ে আপনি এটি করবেন। তো আমি এখানে আবারও আপনাদের দেখাচ্ছি, আমি কিবোর্ড থেকে শিফট বাটনটি ছেড়ে দিলাম, এবার বাইরে একটু ক্লিক করলাম। আমি উপর থেকে একটু সিলেক্ট করে দেখাবো তাহলে সুবিধা হবে। আমি পুনরায় কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরলাম, এবার এই শেপটিতে প্রথমে ক্লিক করলাম, তারপর এই যে কালো শেপটিতে ক্লিক করলাম, তারপর এটিতে ক্লিক করলাম, এবার এই শেপটিতে ক্লিক করলাম, এবার সর্বশেষ যে শেপটি এটিতে ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী এবার আমি কিবোর্ড থেকে শিফট বাটনটি ছেড়ে দিলাম। এবার লক্ষ্য করুন এখানে যতগুলো শেপ রয়েছে সবগুলো কিন্তু সিলেক্ট হলো এবং লেয়ার প্যালেটেও কিন্তু এগুলো দেখা যাচ্ছে নীল আইকন দ্বারা। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরুন এবং জি বাটনটিতে একবার চাপ দিন। ফলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু গ্রুপ লেখাটি চলে আসছে এবং এর ডান পাশে কিন্তু লক্ষ্য করুন নীল আইকনটিও দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, আপনি এখানে গ্রুপ লেখাটিতে একবার ডাবল ক্লিক করুন, এবার এখানে টাইপ করে দিন শেপ। আমি এখানে শেপ টাইপ করলাম, এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। প্রিয় শিক্ষার্থী এবার চোখের আইকনটিতে যদি একবার ক্লিক করেন, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু সবগুলো শেপ কিন্তু হাইট হয়ে গেল। এবার আপনি আবারও যদি এখানে ক্লিক করেন চোখের আইকনটিতে, তাহলে কি হবে, লেয়ারটি অর্থাৎ এখানে কিন্তু শেপের যে লেয়ার সেটি কিন্তু অ্যাক্টিভ হলো। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার এই ডিজাইনটিতে লক্ষ্য করুন একটি লোগো রয়েছে। তো আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এই লোগোটাকে সিলেক্ট করলাম। এবার এই লোগোটিকে আমি গ্রুপ করব। এজন্য লোগোটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জি বাটনটি প্রেস করুন। তো প্রিয় শিক্ষার্থী এবার খেয়াল করুন, লক্ষ্য করুন এখানে নীল আইকন দ্বারা দেখা যাচ্ছে। তো এখানে চোখের আইকনটিতে ক্লিক করে আপনি কনফার্ম হয়ে নিতে পারবেন। এবার এখানে গ্রুপ লেখাটিতে ডাবল ক্লিক করুন এবং আপনি এখানে টাইপ করুন লোগো। প্রিয় শিক্ষার্থী এবার কিবোর্ড থেকে এন্টার বাটনটি চাপুন। এবার আমার এই ডিজাইনটিতে যতগুলো টেক্সট রয়েছে এগুলো নিয়ে আমি একটি গ্রুপ তৈরি করব। তাহলে টেক্সটগুলোকে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে সম্পূর্ণভাবে সিলেক্ট করে নিলাম। প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করতে হবে সেটা হলো কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল কি চেপে ধরে জি বাটনটি আবার পুনরায় চাপুন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এবার কিন্তু এখানে আপনারা খেয়াল করুন এখানে কিন্তু গ্রুপ লেখাটি দেখতে পাচ্ছেন। তো আমি যদি চোখের আইকনটিতে ক্লিক করি তাহলে বিষয়টি বুঝতে পারবেন। এবার এখানে গ্রুপ লেখাটিতে ডাবল ক্লিক করলাম এবং এখানে টাইপ করে দিলাম মেইন টেক্সট, MAIN টেক্সট। কিবোর্ড থেকে এন্টার বাটন চাপুন। প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন, এখানে যে কন্ট্রাক্ট সেকশনটি রয়েছে এই কন্ট্রাক্ট সেকশনটি আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করুন। এবার সম্পূর্ণভাবে সিলেক্ট হওয়ার পর আপনি যে কাজটি করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জি বাটনটি আবারও চাপুন। প্রিয় শিক্ষার্থী এবার লক্ষ্য করুন এখানে কিন্তু চোখের আইকনটিতে যদি আপনারা একটু ক্লিক করে কনফার্ম হয়ে নিতে পারবেন যে এটি কি আসলে এই যে গ্রুপটি তৈরি হলো এটি কি কন্ট্রাক্ট সেকশনের কিনা। তো আমি যদি কনফার্ম, যেহেতু আমি ক্লিক করে কনফার্ম হয়ে নিলাম, সেক্ষেত্রে গ্রুপটিতে ডাবল ক্লিক করুন এখানে এবং এখানে টাইপ করে দিন কন্ট্রাক্ট টাইপ করে এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমরা কিন্তু একে একে সবগুলোকে গ্রুপ করে নিলাম। অর্থাৎ এখানে প্রথমে রয়েছে মেইন টেক্সট। আমি যদি এখানে ক্লিক করে দেখাই চোখের আইকনে আপনারা বুঝতে পারছেন। লোগোতে যদি ক্লিক করি তাহলে লোগোটাও আলাদা একটি গ্রুপে থাকলো, কন্ট্রাক্ট সেকশনটা একটি গ্রুপে থাকলো, তারপর শেপ সেকশনটিও গ্রুপে থাকলো। প্রিয় শিক্ষার্থী এবার ব্যাকগ্রাউন্ড যেটা সেটাও কিন্তু গ্রুপে থাকলো।
তো এবার লক্ষ্য করুন আমরা কিন্তু আমাদের কাজের সুবিধার্থে এখানে লেয়ারটি লক করে রেখেছিলাম। তো আপনারা কি করবেন, সবশেষে লেয়ারটিকে এখানে ক্লিক করে লেয়ারটিকে আনলক করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা কোনো ডিজাইনের উপর যে ডিজাইনটি আমরা তৈরি করব অ্যাডোব ইলাস্ট্রেটরে, এখানে যে সমস্ত এলিমেন্ট রয়েছে সেগুলোর উপর আমরা একটি লেয়ার, যতগুলো লেয়ার রয়েছে সেগুলোকে অর্গানাইজ করে দিতে পারি। লক্ষ্য করুন এখানে কিন্তু আগের থেকে অনেক দেখতে ভালো লাগছে। এবার আপনি যদি এই অংশে ক্লিক করেন, এবার এখানে টাইপ করে দেন ডিজাইন। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ডিজাইন টাইপ করলাম, এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। আমি যদি আবারও আমি আপনাদের এখানে ক্লিক করি, তাহলে লক্ষ্য করুন কত সুন্দরভাবে দেখাচ্ছে প্রতিটা বিষয়, মেইন টেক্সট, লোগো, কন্ট্রাক্ট, সেকশন, তারপরে শেপ এবং ব্যাকগ্রাউন্ড। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আপনি কোনো ডিজাইন তৈরি করার পর লেয়ার অর্গানাইজ করে দিবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।